আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর দেহ ব্যবসার সিন্ডিকেট, 23 জন আটক। মালয়েশিয়ায় পাচারের আগেই 10 জনকে উদ্ধার করল র্যাব। এবং মালয়েশিয়ায় ভিআইপি পিঠাঘরের প্রতিষ্ঠাতার স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। বাংলাদেশিদের লক্ষ্য করে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 23 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশিদের কাছে দেহ ব্যবসার সেবা পৌঁছে দিচ্ছিল একটি চক্র। গ্রাহকদের কাছ থেকে সেবার ধরন ও সময় অনুযায়ী 200 থেকে 400 রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো। গোপন তথ্য পাওয়ার পর প্রায় 2 সপ্তাহ নজরদারি চালিয়ে মঙ্গলবার রাত 10:50 জালান কুচাইলামার একটি আবাসিক ভবন এবং জালান গেলুগড়ের একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালানো হয়। অভিযানে মিয়ানমারের 3 পুরুষ সহ মোট 23 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 20 জন নারী। আটক নারীদের মধ্যে 3 জন বাংলাদেশি, 14 জন ইন্দোনেশীয়, 2 জন ভিয়েতনামের এবং 1 জন মিয়ানমারের নাগরিক। কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের কারো কাছে মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র ছিল না। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান জানান, একজন বাংলাদেশি পুরুষ ও একজন থাই নারী চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছিলেন। তারা নারীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেহ ব্যবসায় বাধ্য করতেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় একটি মালয়েশীয় নাগরিকেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি অভিযানে ব্যবহৃত 2টি স্থানের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওই 3 ব্যক্তিকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, আবাসিক ভবনে 60 মিনিটের জন্য 200 রিঙ্গিত এবং বাণিজ্যিক ভবনে 90 মিনিটের জন্য 260 থেকে 400 রিঙ্গিত পর্যন্ত নেওয়া হতো। প্রায় 2 মাস ধরে এই কার্যক্রম চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কক্সবাজারের টেকনাফ সমুদ্র পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা 10 জনকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মানব পাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাইটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আব্দুল আমিন, তিনি টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সব তথ্য নিশ্চিত করেছেন র্যাব 15 সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক আম ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন বাংলাদেশি নারী ও পুরুষকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য নাইটংপাড়া এলাকায় জড়ো করেছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা 6:50 দিকে পিএইচপি বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনে এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আব্দুল আমিনকে গ্রেপ্তার করা হয়, তবে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। র্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল আমিন স্বীকার করেছেন, তিনি ও পলাতক সহযোগীরা পরস্পর যোগ সাজসে উদ্ধার হওয়া 10 জনকে সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করেছিলেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশিদের জনপ্রিয় দেশীয় পিঠাপুলি ও খাবারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইসমাইল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক ও দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শামীমের সভাপতিত্বে সঞ্চালনা করেন মাহিন আহমেদ মোমেন। আলোচনা সভায় মরহুম ইসমাইল হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমিউনিটির নেতা মোহাম্মদ মোশাররফ হোসেন, তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন, মোহাম্মদ রাজু, মির্জা সালাউদ্দিন, জসিম উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর সালাউদ্দিন, আব্দুল মান্নান, বিএম রাসেল রানা, সাংবাদিক মোস্তফা ইমরান রাজু ও আশরাফুল মামুন, ইমন হাসান, সজীব সহারা অনেকে। আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, সায়েম, মোয়াজ্জেম হোসেন নিপু, সেলিম ব্যাপারী, শেখ আসাদুজ্জামান মাসুম, ইকবাল, আপন, বাবু সরকার সহ 5 শতাধিক প্রবাসী।
এ সময় ইসমাইল হোসেনের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু তাহের এবং বিশেষ মোনাজাত করেন মাওলানা আনিসুর রহমান সাদ্দাম।